মেয়ের দুধ খাওয়া হয়ে গেলে বোতলগুলো ভালো করে ধুয়ে এই স্টেরিলাইজার কন্টেনারে জলের মধ্যে ডুবিয়ে রাখি। 24 ঘন্টা হয়ে গেলে এই জলটা বদলে দিতে হয়, আর এখন আমি সেটাই করব। একে একে এখন সব বোতলগুলো আর বোতলের ঢাকাগুলো তুলে পাশে রাখছি। আর ওই পার্পেল রঙের সিরিঞ্জটা আসলে এই বোতলের সঙ্গে কিছু নয়, এটা প্যারাসিটামলের সিরিঞ্জটা। আসলে বেড়াতে এসেছি তো, তাই সঙ্গে করে প্যারাসিটামলটা নিয়ে এসেছি। বাচ্চা মানুষ কখন লেগে যায় কি দরকারে। এইভাবে স্টেরিলাইজ করে রাখলে আর কোনো ভয় থাকে না। এবার সব বোতলগুলো আর বোতলের ঢাকাগুলো আলাদা করে নিয়েছি। এই জলটা এখন ফেলে দিয়ে আসি। এই ফাঁকা কন্টেনারটা এবার নিয়ে চলে এসেছি, কিন্তু মুশকিল হলো কি, আমি কিছুতেই সিঙ্ক থেকে জলটা ভরে আনতে পারলাম না। সিঙ্কটা এতই ছোট এখন, তাই এক গ্লাস করে জলটা দিয়ে ভর্তি করছি। আবার সমস্ত বোতল আর বোতলের ঢাকাগুলো এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে জল ভরার সময় খেয়াল রাখতে হবে জলটা যেন বেশ ভালো মতো ঠান্ডা হয়। বরফ ঠান্ডা না হলেও চলবে, তবে ঠান্ডা। আর এইটা হচ্ছে স্টেরিলাইজেশন ট্যাবলেট। সমস্ত বোতলগুলো দিয়ে দেওয়ার পরে এই ট্যাবলেটটাও দিয়ে দিতে হবে। এখন এটা 15 মিনিট মিনিমাম ঢাকা বন্ধ করে রাখতে হবে। আর বোতলগুলো যে সাবানটা দিয়ে ধুয়ে নিই সেটা হচ্ছে এই বটল ক্লিনারটা, খুব ভালো পরিষ্কার হয়।